গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি। একটু টালমাটাল চলবে। বাড়িতে যখন নতুন সদস্য আসে তার পেছনে পুরো সময়টা দিতে হয়। তা আমার এখন সেরকমই অবস্থা। নতুন সদস্য তো একটা এসছে, তারপরে তার সঙ্গে কাচ্চা বাচ্চা অনেকগুলোই আছে। তো এখন আমি 3টে বাচ্চার মা হয়েছি, ছেলে মেয়ে, তারপরে একটা নতুন ছোট্ট সদস্য চিনি। তো তাকে নিয়ে দিনটা কিভাবে চলে যাচ্ছে সেটা ভেবে উঠছি না। ছেলের পড়াশোনার চাপে আমরা কোথাও বেরোতে যেতেও পারছি না। যখনই কার সময় হচ্ছে, হয় ছেলের সময় হচ্ছে না, নাহলে ছেলের বাবার সময়ও হচ্ছে না। তাই এই করতে করতে পুরো সামার ভ্যাকেশনটা সব কিছুই আমাদের যেন ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে। বন্দি হয়ে থাকা কথাটা বলবো না, চিনিকে নিয়েই সময় সবারই কেটে যাচ্ছে, আর ছেলের একটু পড়ার চাপ। তো যাই হোক, একদিনের ছোট্ট সফর তারাপীঠ। তো হঠাৎই করে বোন বললো, চ এই সময় আছে, আর আমারও সময় হচ্ছে না, তোদেরও সময় হচ্ছে না, চ তারাপীঠ চলে যাই। কর্তামশাই তো যথারীতি বলেই দিল আমার সময় হবে না। আর সেদিনকে বাবা আসারও কথা ছিল। তা ছেলে বলল, মা আমার বিকেলবেলা থেকে ক্লাস আছে, আর ওখানে ছেলে বললো হবে না, অনলাইন মশাই বললো হবে না। তো মা বললো, তোর বাবা আসবে, আনাম থাক মা, সব সময় বাধা বিঘ্ন থেকেই আসছে, তো চলো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ি। একদিনের তো ব্যাপার, রাত্রেবেলা তো সে বাড়িতে চলেই আসছি, আর কর্তামশাই যখন আছে বাবা তো এসে ঘরে ঢুকতেই পারবে, আর ছেলেও আছে। আর আমাদের চিনিটাকে নিয়ে যায়নি, কারণ বোনের কন্যাকে নিয়ে গেছিল চেরি। হ্যাঁ, চেরি আর চিনি দুই বোন যেহেতু, তো দুজন না একসঙ্গে থাকলে পরে কি মারপিট করে, মানে দুজনকে সামলানো যায় না। এই জন্য না আমাদের দুই বোনের দেখা সাক্ষাৎ তো একটু কম হয়ে গেছে। এই যে দেখুন, জেরি এখন পুরো শান্ত বাচ্চা, আর চিনি থাকলে পরে এতক্ষণে হয়ে যেত ছটাছুটি, মারামারি, গ গ আওয়াজ, কামড়া কামড়ি, মানে যথারীতি, মানে WWF যেটা বলবেন বলুন। মানে এদেরকে এতবার করে দেখা সাক্ষাৎ করাচ্ছি দুই বোন, কিন্তু তবুও এদের যখনই দেখা হয় তখনই মারপিট শুরু হয়। জানি না এটা কবে শেষ হবে। আমরা কি দুই বোন, এই দুই বোনের জন্য কি দেখা করতে পারবো না? বোনও বলে, দিদি ভাই কি করব বলতো, আমার আর ভাল লাগছে না, তোর বাড়িতে আসতাম তো সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। তোকে সবসময় বলি যে তুই একজনকেই নে। সেই মুহূর্তে আমার ছেলে বলে, কেন মনি, তুই নিবি আর আমরা নেব না কেন? তো দেখুন, বেশ ভাল লাগছে, দূরে ওই ট্রেন যাচ্ছে। এই ক্যাপচারটা আমার মেয়ে করেছিল। যাই হোক, আমরা 11টার সময় যথারীতি তারাপীঠে পৌঁছে গেছি। একটু দেখেছেন তো, মা কিন্তু নির্জলা ছিল, আমরা তাও একটু চা খেয়েছিলাম, মা নির্জলা ছিল। মা একটু দেরি হচ্ছে বলে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। তা ভেবেছিলাম ভোগ দিয়ে মাকে অন্ন দিয়ে একটু পুজো দেব, কিন্তু সেইটা আর হয়ে উঠলো না যা মা চাই। তো মা একটুখানি ফুল, শাড়ি, আলতা, সিঁদুর, গোলাপ জল, নারকেল তেল, যা যা লাগে মায়ের পুজো দিতে, মিষ্টি দিয়ে পুজো দিলাম। নর্মালভাবেই পুজো দিলাম, একটা ডালা নিয়ে পুজো দিলাম। তো ওখানে গিয়ে সেই ছোট্টবেলায় এসেছিলাম, যখন আমি মেয়ের বয়সী, কি তার থেকেও ছোটো হবে, সেই তারাপীঠ আর আজকের তারাপীঠ মানে বিশাল পার্থক্য। তা যাই হোক, পার্থক্য যেমনি আছে, আর আমার না সেরকম কিছু মনেও ছিল না। আর মায়েরও সেই তবে আসা, তারপরে আর যাওয়া আসা হয়নি। বলে না, মা টানলে তবেই হয়। তো আমাদেরও সেই অবস্থা হয়েছে, মা টেনেছে তবে হয়েছে। তো এই পরপর দুদিন তারাপীঠ আর নৈহাটি বড় মা, দুই মায়ের দর্শন করতে পেরেছি। এটাই আমার কাছে পরম সৌভাগ্য, আর এটাই আমার কাছে ট্রিপও বলতে পারেন চামারে। তো বোনকে বললাম, জানিস বোন, যে আমরা ছোটোখাটো ট্যুর করতেই পারি, কিন্তু না যখনই কি সব কিছু হয়, কিছু না কিছু বাধা চলে আসে, হয়ে ওঠে না। তো যাই হোক, কোনো রকমে পৌঁছে তো গেছি, পুজো দিতে হবে। সেটা আমাদের তাড়াতাড়ি করে মানে যেখানে থাকে পান্ডাগুলো থাকে, ওখানে এই ভাইটার সহযোগিতায় পুজো দিতে পেরেছি। ওখানে তাড়াতাড়ি করে পৌঁছে, অনেকটা দূর রাস্তা। আমি যখন তারাপীঠে এসেছিলাম এরকম রাস্তা ছিল না। এখন দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, সব কিছুই বদলেছে। তো এই সময় প্রচণ্ড রোদ, আর গরমটাও ছিল সেদিনকে প্রচুর। রবিবার ছুটির দিন, সবাই মোটামুটি এসছে। সবাই হয়তো শনিবার রাতে এসছে,
যে রোববার সকালে পুজো দিয়েছে, কিন্তু আমরা তো সে একদিনের ব্যাপার না, রোববার সব ভোরবেলায় গেছি, আবার রাত্রিবেলার মধ্যে ব্যাক করেছি। তো এবার ওই মা এখন শাড়ি সব কিছু ডালাতে যা যা লাগে সেগুলো কিনছে। আর এইখানে পুজো আচ্চার ব্যাপারে তো মার ওপরে কেউ যেতে পারে না। এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই, বোনের বর। আর নিতাই যদি না থাকতো জেরির থাকাটাও সমস্যা হয়ে যেত, কারণ জেরিকে তো নিয়ে কোথাও যাওয়া যাবে না, একা একা থাকতো। আর নিতাই এখানে আমাদের সাহায্যটা করেছে। নিতাই পুরো জেরিকে নিয়েছিল গাড়ির মধ্যে। আর আমরা এখানে এসে মানে রীতিমতো ফেসেই গেছি। ভিআইপি লাইন, তাও কত ভিড় দেখুন। আর যারা জেনারেল লাইনে আছে তারা বোধহয় ঠাকুর দর্শন রাত্রেবেলা পেয়েছিল। তা সেটা আমাদের বলেছিল, আমরা ভাবলাম না সবাই একসঙ্গে যাবে, কিন্তু না, মন্দিরের সামনেখানে গিয়ে দেখলাম যারা ভোর 4টে থেকে লাইনে দিয়েছে তারা আমাদের সঙ্গে পুজো দিচ্ছে। তার মানে ভাবুন কত ভিড় হচ্ছে। তো যাই হোক, তা আমাদের মাথা পিছু 500 টাকা করে লেগেছে এই ভিআইপি লাইনে। কিন্তু আমাদের দাঁড়াতে হতো না, কিন্তু যেহেতু 12টা বেজে গেছে, 12টা থেকে 1:50 পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তা আমাদের সেই জন্য দাঁড়াতে হয়ে গেছে সেখানে। কিন্তু ভিআইপিতে থেকেও দাঁড়িয়ে থাকতে হয়েছে। ওই যে বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, এটা মায়ের পরীক্ষা। ধৈর্য ধরো, সব কিছু ফল পাবে। তো যাই হোক, পুজো দিয়ে বেরোতে সেই 4:30। তা ওখানে কোথাও খাইনি। দেখছেন নদীটার কি অবস্থা রে। কেন এরকম হচ্ছে কেন মনি? কোপাই নদীর এরকম অবস্থা। আচ্ছা, আমরা আবার বিকেল মানে তখন রীতিমতো বিকেলবেলা, কিন্তু দুপুরবেলায় পুজো দেওয়ার পর কিছু খাওয়া হয়নি। মায়ের প্রসাদটা মুখে দিয়ে আমরা আবার যেন সোনাঝুরি হাটে, কারণ একদিনের ব্যাপার। ওখানে রামশ্যাম রেস্টুরেন্ট আছে, ওখানে খাবো ভেবেছিলাম। তো প্রথমে বলা হয়েছিল ভেজ আছে, ননভেজ মাছ ছাড়া কিছু নেই। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখলাম সব কিছুই শেষের মধ্যে, সেইটার ভিডিও করা হয়নি। বোন খেয়েছিল হাক্কা নুডলস, আর আমরা ওই ভেজ থালি একটা করে নিয়েছিলাম, এই একটা দুটো নিয়েছিলাম। মা একটা নিয়েছিল, আমি আর মেয়ে শেয়ার করে খেয়েছি, আর নিতাই খেয়েছে আর ভাই খেয়েছে। ওই রকমই, ওই শুধু ছিল জানেন কি, পোস্ত ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ওই ডাল, আর একটা ধোকা, একদম ছোট ছোট পিস, মানে সব কিছু শেষের মুহূর্তে। চাটনি, পাঁপড়, পায়েস যা ছিল খালি পেটের মধ্যে ওটাই অমৃত লেগেছে। তাই তাড়াতাড়ি করে করছিলাম, কারণ কি সোনাঝুরি হাটটা ঘুরবো বলে। কিন্তু 5টা বেজে গেছে, 5:30 6টার দিকে। তাও যেটুকু পেরেছি, বাঙালি তো কিনতে তো হবেই আমাদের। তাই মা শাড়ি দেখছে, আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু মা কিনতে দিল না, বললো এটা ঠিক না। যাই হোক, এখানে এসে একটা ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে দেখা। সেই মেয়েটা কি সুন্দর, সুমানে বলছিল এটা নাও না, তো এটা নিলাম। তো দুটোই ছিল ওর কাছে, ভালো লাগলো, নিয়ে নিলাম। বেশ সুন্দর লাগলো। মেয়েটা ক্লাস পড়াশোনা করছে, তার মধ্যে এইসব হাতের কাজও করে, এইগুলিতে দেখার মতো। নাম কি? দীপা। দীপা, আচ্ছা দাও, আর একটা ইঁদুর দাও। ঘরের জিনিস দিয়ে বানিয়েছে তো। আমরা আর আঁটি, আর কি কি দিয়েছিস? আমরা আর আঁটি, হ্যাঁ আর না, এটাই আছে। ও মা, ওটা স্ট্যান্ড আছে, এটা স্ট্যান্ড নাই তো। আচ্ছা দাও, তাই দাও, দাও ওটাই দাও। আচ্ছা, এটা কি কি আছে আমাকে একটু বলবে? আমরা আঁটি, আর ঝিঙ্গের বীজ। তুমি বানিয়েছো? ভেরি গুড। দেখো, আগে কপি করতে সুন্দর খুব। বললাম তো সুন্দর। 100 টাকায় ভাঙানি হবে। 50 টাকা হবে, দাও। কত ছোট মেয়ে।
তার জন্য 10 টাকা এক্সট্রা দিলাম। Okay, that's okay, but it is very cold. অনেক কিছু নাই বিকজ আঠার জন্য 8 টাকা কম। চলো ঠিক আছে দাঁড়া দাঁড়া দাঁড়া। এখানে কি বই রাখে? মা এগুলো ঘরে বানিয়ে দিতে পারবে। এটা ফুলটা ভালো লাগবে তোমাদের। চুলের এগুলো কোথায় তিল কাঠ কত? 120 সেট আমরা। সেট 120 টাকা। কালারটা দেবো। এটা অরিজিনাল কালার বাসে। এটা অরিজিনাল কালার। এটা রং করা আছে কোনো দেবো। এটা আমরা পছন্দ। রং রং রং। তুই চালাতে পারবি? তুই আগে দেখ। চালাতে পারবো না বাবাকে স্বীকার করবো বলে তো চালাবো। না এটা আগে যা একটু দেখি একবার চালিয়ে দেখান তো। বাবাকে স্বীকার করবো। সবার আগে গিয়ে চিনি শেষ করে দেবে। এগুলো করবে। এগুলো হবে। এটা আর কোনো না করলে হবে। হালকা করবে। কোথায় করবি এগুলো? ছাদে। হ্যাঁ ছাদে। বাবার কবে কত হবে? লাগলে মা ও পাঁচকে পড়ে যাবে। চলুন সোনাঝুরি হাট মোটামুটি কিছুটা ঘোরা হয়েছে, তো আমাদের গাড়ি চলে এসছে। এখন আমরা যাই এইটুখানির জন্য সোনাঝুরি হাটটাকে টাটা বাই বাই বলে। তো সোনাঝুরি হাটটা শেষের মধ্যে দেখুন সন্ধ্যের সময় সব কিছু অন্ধকার হয়ে গেছে। এইবার তখনও লোকের ভিড়, মানে সবাই ঘুরছে। আমার মনে হয় গরমকালে একটুখানি কালোর ব্যবস্থা করলে পরে হাটে কেনা বেচাটা হয়তো একটুখানি বেশিক্ষণ হতো। যাই হোক আমাদের গাড়ি চলে এসছে, আর এবার সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরার তারাও এদিকে আছে, আবার এতটা রাস্তা যেতে হবে। তা যাই হোক জেরিকে দেখেছেন? জেরি একদম গাড়ির সামনে একবারে বসে একবারে রাজার মতো আসছে। যাই হোক আমাদের আজকের দিনের সফরটা বেশ ভালো মতনই কাটলো। এরপরেই রাত্রেবেলায় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মোমোতে, ওই স্টোরের ওখানে দাঁড়িয়ে একটুখানি আমরা মেয়েরা সব একটু ওয়াশরুম ইউজ করলাম। তারপরে ওখানেই ভাইয়ের কলিগ মানে বন্ধু, সে আমাদের আবার শক্তিগড়ের ল্যাংচা খাওয়ানো হলো, অনেক কিছু ট্রিট দিয়েছিল, কোকোনাট ওয়াটার থেকে আরম্ভ করে মোমো, স্টিম মোমো, চিজ মোমো। তো যাই হোক এখানে এখানে এসে একটু দাঁড়িয়ে ফ্রেশন আপ হয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলে গেছিলাম। আর মা এখানে শুধু একটু চা খেয়েছিল, আর কিচ্ছু খায়নি। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আজকের দিন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর আমি জানি আমি ইনরেগুলার হয়ে যাচ্ছি, তাও একটু পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি।